नमस्कार बंधुरा এই মুহূর্তে সবথেকে বড় আপডেট ইন্ডিয়া যাবে না পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। আর এই খবরটা পাকিস্তানের ইকোনমি এবং ট্যুরিজমের জন্য ভীষণ খারাপ খবর। যদিও বা বিসিসিআই এই বিষয়ে অফিসিয়ালিভাবে কিন্তু মিডিয়ার সামনে কনফার্ম করেনি, কিন্তু বিসিসিআই সম্পর্কিত যে সমস্ত অফিসিয়ালসগুলি রয়েছে তারা একটি ইন্ডিকেশন দিয়েছে যে ভারত পাকিস্তানকে বলবে আপনারা 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করছেন, ভালো কথা করুন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, তবে ভারত পাকিস্তানে যাচ্ছে না বিকজ অফ সিকিউরিটি রিজনস। তো ভারতের যে ম্যাচগুলো থাকবে সেই ম্যাচগুলি দুবাই অথবা শ্রীলঙ্কা অথবা অন্য কোনো ভেন্যুতে করাতে হবে। তো অন স্ক্রিন আপনারা ক্রিকেট সংক্রান্ত একটি লিস্ট দেখতে পাচ্ছেন যেটা আপকামিং আইসিসি টুর্নামেন্টের। এখানে দেখতে পাচ্ছেন 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করবে পাকিস্তান। এই চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই ফরম্যাটে হবে, 50 ওভারের খেলা এবং এখানে 8টি টিম অংশগ্রহণ করবে। আবার 2025 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তারপরেই হবে আবার 2026 সালে T20 ওয়ার্ল্ড কাপ, যেটা হোস্ট করবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা যৌথভাবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন T20 ওয়ার্ল্ড কাপ, এবার আপনারা অনেকেই বলতে পারেন 2024-এই তো হয়ে গেল T20 ওয়ার্ল্ড কাপ, আবার 2026-এ T20 ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 2026-এ আবার T20 ওয়ার্ল্ড কাপ। এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, ওডিআই ওয়ার্ল্ড কাপ প্রত্যেক 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিও সেমভাবে প্রত্যেক 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়, কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু অনুষ্ঠিত হয়। এবার দেখুন, পাকিস্তানের জার্নালিস্ট ওপেনলিভাবে এক্স হ্যান্ডেলে বলেছেন যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায় তাহলে পরবর্তীতে এটাও হতে পারে যে ইন্ডিয়া এখন যেমনটা ডিমান্ড করছে ঠিক তেমনটাই ডিমান্ড পাকিস্তান করতে পারে 2026-এ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হওয়া T20 ওয়ার্ল্ড কাপে। তো এবার এখানে আপনাদের বুঝতে হবে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটি বড় টুর্নামেন্ট হোস্ট করা পাকিস্তানের জন্য কতটা ইম্পর্টেন্ট। সম্প্রতি 2023 সালে ইন্ডিয়াতে ওডিআই ওয়ার্ল্ড কাপের দরুন ইন্ডিয়া যে পরিমাণ অর্থ লাভ করেছিল বা লাভ হয়েছিল ইন্ডিয়ার, সেটা দেখেই কিন্তু পাকিস্তান ডেসপারেটলিভাবে চাচ্ছে যেভাবেই হোক তাদের দেশে একটি আইসিসি টুর্নামেন্ট করাতেই হবে যেন তেন প্রকারে। কারণ পাকিস্তান লাস্ট আইসিসি টুর্নামেন্ট হোস্ট করেছিল 1996 সালে। 1996-এর পর থেকে এখন 2024 চলছে, পাকিস্তান সেই তখন থেকে এখন পর্যন্ত একটিও আইসিসি টুর্নামেন্ট হোস্ট করতে পারেনি। আর এই যে লিস্ট আমি আপনাদের সামনে রেখেছি এটা দেখে আপনারা বুঝতে পারবেন বহুকাল বাদে পাকিস্তানের হাতে সুযোগ এসেছে। তো আমি তো বলবো 1996-এর পর এই প্রথম এত বড় একটি চান্স এসছে, অর্থাৎ আইসিসি টুর্নামেন্ট হোস্ট করার একটা এত বড় চান্স এসছে পাকিস্তানের হাতে। যদি এই চান্স পাকিস্তান মিস করে, দেখুন ইন্ডিয়ার যে ম্যাচগুলো সেগুলো পাকিস্তান যদি হোস্ট করতে না পারে বাকি ম্যাচগুলো তো হোস্ট করে নেবে, বাট ইন্ডিয়ার ম্যাচ যদি হোস্ট না করতে পারে পাকিস্তান তাহলে মেজর যে রেভিনিউ অর্থাৎ টিকিট সেল থেকে শুরু করে টেলিভিশন রাইটস এগুলো একদম কিন্তু হাতছাড়া হয়ে যাবে পাকিস্তানের। আর পাকিস্তান সেরকম একটা মুনাফা কিন্তু লাভ করতে পারবে না। লেটস সাপোজ ইন্ডিয়া যদি পাকিস্তানের লাহোর অথবা ইসলামাবাদে যদি খেলতো তাহলে তারা প্রচুর অর্থ কিন্তু মুনাফা করতে পারতো। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 2025-এর পর লম্বা সময়ের জন্য পাকিস্তানের কাছে কোনো সুযোগ নেই আইসিসির কোনো বড় টুর্নামেন্ট হোস্ট করার, যেখানে ইন্ডিয়া 2026-এ এছাড়াও 2029-এ এছাড়াও 2031-এ কিন্তু হোস্ট করবে অথবা কো হোস্ট করবে কিন্তু ভেরিয়াস আইসিসি টুর্নামেন্টস। আর যদি আপনাদের কারো প্রশ্ন থেকে থাকে যে কোনো দেশ যদি আইসিসির কোনো টুর্নামেন্টস হোস্ট করে তাহলে কি সেই দেশের ইকোনমিতে অর্থের জোয়ার আসে, তাহলে এর উত্তরে আমি বলবো প্রচুর অর্থের উন্নতি হয়, প্রচুর পর্যটনে, লোকাল ইকোনমিতে, আরও অনেক জায়গা থেকে কিন্তু অর্থাৎ হোটেল থেকে শুরু করে পর্যটন কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর অর্থের কিন্তু যোগান আসতে থাকে। সম্প্রতি 2023 সালে আমাদের দেশে যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছিল হোস্ট করেছিল আমাদের ইন্ডিয়া, ফাইনাল আমরা অবশ্যই হেরে গেছি, বাট ওভারঅল ইকোনমিতে কিন্তু $2.6 বিলিয়ন ইনফিউশন হয়েছিল ভারতের। অবশ্যই আপনারা এটা বলতে পারেন যে ব্রডকাস্টিং রাইটস থেকে যে অর্থ পাওয়া যায় সেগুলি সম্পূর্ণটাই যায় আইসিসির কোষাগারে। কথাটা কিন্তু একদম ঠিক যে ব্রডকাস্টিং রাইটস থেকে যে অর্থ পাওয়া যায় সেগুলি সম্পূর্ণটাই কিন্তু আইসিসির কোষাগারে চলে যায়। কিন্তু মনে রাখবেন এটাও যে আইসিসি কিন্তু পরবর্তী সময়ে সেই অর্থ বাকি ক্রিকেট নেশনগুলোর মাঝে ভাগ বাটোয়ারা করে দেয়। আর বিসিসিআই কিন্তু এর সবচেয়ে যেটা অধিক শেয়ার থাকে সেই অধিক শেয়ারটা কিন্তু সবসময় বিসিসিআই পেয়ে থাকে। তো পাকিস্তান কিন্তু এই বিষয়টা অবশ্যই দেখেছে যে 2023 সালের ওয়ার্ল্ড কাপ থেকে ইন্ডিয়ার ইকোনমিতে কতটা বেনিফিট হয়েছে। আর আগামীতে যে 3টি বড় আইসিসি টুর্নামেন্ট ভারতে হবে অর্থাৎ ভারত হোস্ট করবে, তাতেও ইন্ডিয়া ইকোনমিতে যে বেশ ভালো
একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে, সেটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তো $2.6 বিলিয়ন এটা কিন্তু ইন্ডিয়ার ইকোনমির জন্য খুব একটা বড় অ্যামাউন্ট নয়, তবে যেটা বাস্তব সত্যি যে পাকিস্তানের জন্য কিন্তু এই অ্যামাউন্টটা দিস ক্যান বি লাইক অক্সিজেন। পাকিস্তানের পর্যটন কোনো দিক থেকেই কিন্তু ডেভেলপড হয়নি, অলমোস্ট সেই আগের জায়গাতেই রয়েছে। ক্রিকেট লেভেলও কিন্তু বা ক্রিকেট ট্যুরিজমও কিন্তু সেভাবে ইনক্রিজ করেনি। এছাড়াও আপনারা যদি তাদের ডোমেস্টিক লিগ দেখেন PSL, সেটা কিন্তু সম্পূর্ণ লসে চলছে। যে ডোমেস্টিক লিগটা পাকিস্তানে হয় PSL, সেটা সম্পূর্ণই কিন্তু লসে রান করছে। কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড PSL এর যেভাবে স্ট্রাকচার তৈরি করেছে ফ্রাইজেন্সিগুলোর, তার জন্যই PSL ওভারঅল এখন পর্যন্ত কিন্তু লস মেকিংই রয়ে গেছে। PSL এর ভ্যালু কিন্তু কোনোভাবেই বাড়ছে না। দেখুন, রিসেন্টলি T20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান যেভাবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে পৌঁছতেই পারেনি, তার আগেই প্রথম স্টেজে আফগানিস্তানের সাথে হেরে টাটা গুড বাই বলে দিয়েছে। তো এর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু PSL এ অবশ্যই পড়বে। এদিকে আমাদের IPL দেখুন, আমাদের IPL এ প্রতিটি ম্যাচে আমাদের দেশের স্টেডিয়ামগুলো সবসময় কিন্তু দর্শকে পরিপূর্ণ থাকে, আর অন্যদিকে PSL দেখবেন ম্যাক্সিমাম ম্যাচ স্টেডিয়াম কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। বাস্তব তো এটা সত্যি যে পাকিস্তানের লোকজনেরাই PSL দেখতে চায় না। তো এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরেছেন যে পাকিস্তানের জন্য এই ICC টুর্নামেন্ট হোস্ট করাটা কতটা প্রয়োজন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইন্ডিয়া তো পাকিস্তানে এক প্রকার ভেবে রাখুন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেই না। অন্যদিকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা কি রাজি হবে? আর দে উইলিং টু প্লে? কারণ সম্প্রতি পাকিস্তানে উগ্রপন্থীদের তৎপরতা বেশ সক্রিয় হয়ে উঠেছে, আর তার জন্যই নাকি পাকিস্তান কী সব সামরিক অভিযান করছে। তা যাই হোক, সেটা কিন্তু জিওপলিটিক্সের ব্যাপার, এই বিষয়ে কিন্তু আলাদা ভিডিও নিয়ে আসবো আমরা আমাদের চ্যানেলে। তবে যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতন টিম যদিও বা আসে, তারপরেও আপনাদেরকে জানিয়ে রাখি যে মেইন রেভিনিউ আসে কিন্তু তখন যখন ইন্ডিয়ান ক্রিকেট টিম কোনো ম্যাচ খেলে। টুর্নামেন্ট পাকিস্তান যদি হোস্ট করেও নেয় আর ইন্ডিয়া যদি পাকিস্তানে কোনো ম্যাচ না খেলে, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিন্তু সেই রকম আর্নিং হবেই না। তো একবার দেখে নিন আমাদের ভারতের অফিসিয়াল বক্তব্যগুলি কী ধরনের থাকবে ICCর কাছে, অর্থাৎ ভারত যে পাকিস্তানে ম্যাচ খেলতে যাবে না তার জন্য কী ধরনের স্ট্যান্ড থাকবে BCCIর তরফ থেকে ICCর কাছে, সেটা একবার আপনারা দেখে নিন। তো বন্ধুরা, সবার প্রথম যে স্ট্যান্ড থাকবে BCCIর তরফ থেকে যে পাকিস্তান একটি সেফ কান্ট্রি নয়, আমাদের প্লেয়ারদের সেফটি নিয়ে ভীষণ কনসার্ন আমরা, যেটা অবশ্যই থাকা উচিত। ইন্ডিয়ান প্লেয়ার্সরা টপ টার্গেট হতে পারে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলির কাছে। এছাড়াও আমরা যদি আমাদের দেশের নজরে দেখি যে আমাদের কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটছে, পাকিস্তান থেকে যেভাবে জঙ্গিরা ভারতে ঢুকছে নাশকতা চালানোর জন্য, সুতরাং এই সব দিকগুলির জন্য আমার মতে এই হাতে হাত রেখে হ্যান্ডশেক করে মুখে হাসি নিয়ে গলা জড়িয়ে স্পোর্টসম্যান স্পিরিট দেখানোর কিন্তু কোনো রকম প্রয়োজনই পড়ে না। কারণ আমার কাছে আমার দেশ বড়, আমার কাছে আমার দেশের জওয়ান বড়, আমার দেশের কৃষক বড়, আর সর্বোপরি আমার মহান দেশের জনসাধারণটা কিন্তু বড়। সুতরাং এই স্পোর্টসম্যান স্পিরিটের আড়ালে কত মায়ের কোল খালি করে দিচ্ছে কাশ্মীরে পাকিস্তানের জঙ্গিরা, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর এছাড়াও ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমের কোচ রয়েছেন গৌতম গম্ভীর। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে গৌতম গম্ভীর কিন্তু নতুন কোচ হয়েছে, হি হ্যাজ বিন নিউলি অ্যাপয়েন্টেড। তো গৌতম গম্ভীরের এক পুরনো স্টেটমেন্ট কিন্তু এই মুহূর্তে প্রচুর দমে ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে। কারণ সেই স্টেটমেন্টে কিন্তু গম্ভীর বলেছিলেন যে পাকিস্তানের সাথে ম্যাচ খেলাই উচিত নয়, পাকিস্তানে যাওয়া উচিতই নয়। কারণ আমরা যদি পাকিস্তানে গিয়ে খেলি তাহলে আমাদের জওয়ান আলটিমেট যে স্যাক্রিফাইসটা করছে আমাদের দেশের সুরক্ষার জন্য, তাদের সঙ্গে আমরা প্রপার জাস্টিস করছি না। তো এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা গম্ভীরের সেই কিন্তু বয়ানের স্ক্রিনশট। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর কিন্তু একটা স্ট্রং ভয়েস হয়ে উঠে আসছে। তো ওনার স্টেটমেন্ট কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। তো একবার দেখে নিন গৌতম গম্ভীর সেই স্টেটমেন্টে কি বলেছে। भारत और पाकिस्तान के बीच में मैच होना चाहिए, व्हाट यू हैव टू नहीं होना, देखिए नहीं होना चाहिए। जब तक ये क्रॉस बॉर्डर टेररिज्म खत्म नहीं होता, कोई क्रिकेट मैच, कोई भी इवेंट हमारे जवानों की जिंदगी से बड़ा नहीं है। তো এই যে মন্তব্যটা আপনারা শুনলেন, এটা কিন্তু বেশ পুরনো, বাট সিন্স আজকের সময়ে তিনি ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ, বিশ্বাস আছে আমাদের যে তার বক্তব্যে তিনি এখনও অনড়ই রয়েছেন। চান্স খুব কম রয়েছে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে। তো আগামী বেশ কিছুদিন কিন্তু এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক চলবেই। ভারতে আগামী 2026 সালে হোস্ট করা T20 ওয়ার্ল্ড কাপ আর আগামী বছর অর্থাৎ 2025-এ পাকিস্তানে হোস্ট হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি, দুটো বিগ ICC টুর্নামেন্টের কী হবে, পরবর্তী কোনো আপডেট এলেই কিন্তু আই উইল মেক অ্যান আপডেট
আপডেটেড ফর ইউ অল। তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে দিলাম আপনাদের যে বিসিসিআই তরফ থেকে কী ধরনের স্টান্ট থাকবে এবং যে সমস্ত ইন্ডিকেশনগুলি উঠে আসছে যে ভারত কিন্তু পাকিস্তান যাচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এই বিষয়ে পরবর্তী সময় আপডেট এলে অবশ্যই কিন্তু সেটা ভিডিও বানিয়ে আমরা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই পাবলিশ করব। তো বন্ধুরা এই মুহূর্তের মতন ভিডিওটা কিন্তু এটাই রয়েছে। তো আপনারা এই বিষয়ে কি মতামত পোষণ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।